গ্রামের পরিবেশ কার না ভালো লাগে বলুন। গ্রামের চারদিকে যে সবুজ শ্যামল দৃশ্য দেখা যায় তা দেখলে প্রত্যেকের মন ভালো হয়ে যায়, যত খারাপই থাকুক না কেন। শহরের কোলাহল থেকে প্রত্যেকে একটু স্বস্তির জন্য হলেও শিকড়ের টানে বারবার ফিরে আসে গ্রামে। বিশেষ করে সকালবেলা পাখির যে কিচিরমিচির শব্দ হয় তা শুনলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। তাছাড়া সকালবেলা ফজরের নামাজের পরে যে বাতাসটা পাওয়া যায় ওটা খুবই ফ্রেশ থাকে, মনটা মনে হয় জুড়ে যায়। আমার তো গ্রামের মুক্ত আকাশ, নির্মল বাতাস আর পাখির কিচিরমিচির শব্দ বেশ ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের বাড়ির আঙিনাতে যে ছোট্ট সবজি বাগান করেছে ওইটা। তো চলুন সবজি বাগানে প্রবেশ করা যাক। পাখি কি সুন্দর কিচিরমিচির শব্দ করছে, তাই না? যেটা দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতে ছোট থাকতে এটাকে বলা হয় জালি, বড় হলে এটাকে বলা হয় চাল কুমড়া। আপনাদের এলাকাতে কি বলা হয় তা অবশ্যই আমাকে জানাবেন। এই যে এদিকে আছে শসা, অনেকগুলো শসা ধরেছে, আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে। আমরা কিন্তু আমাদের চাহিদা মিটিয়েও বাজারে বিক্রি করতে পেরেছি। এই শসাগুলো কিন্তু আরও বড় হবে। এই যে বাগানের নিচে বেগুন চারা লাগিয়েছে, এগুলো কিন্তু কালো বেগুনের চারা। আরও কিন্তু অনেক শসা ধরেছে, আরও ফুল হচ্ছে, আরও শসা ধরবে। বাগানের মধ্যে এরকম সবজি দেখলে কিন্তু আসলে মনটা খুব খুশি হয়ে যায়, খুবই ভালো লাগে। এগুলোর পরিমাণ কিন্তু আরও বেশি হয়, আরও বড় হবে এগুলো। কিছু করলার চারা, সিম গাছও লাগিয়েছে। এখন যে শসা দেখতে পাচ্ছেন আরও কিন্তু ছিল, এগুলো বিক্রি করা হয়েছে এবং আমরা কিছুটা খেয়েছি। আমি সাইড থেকে দেখাচ্ছি তো এক একটা অংশ দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে বাগানে অনেকগুলো শসা আছে। এই যে দেখতে পাচ্ছেন না শসার গায়ে কাটা, আমি কিন্তু জানতাম না শসার গায়ে এরকম কাটা হয়। এগুলো কিন্তু হাতে হালকা ফোটে, কিন্তু এগুলো একটু নরম তো একটু টাচ লাগলে আবার ভেঙে যায়। এই যে গাছের গোড়ার দিকেও কিন্তু শসা ধরেছে, আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাড়ির আঙিনা খালি না রেখে, যদি বাড়ির আঙিনা খালি থাকে তাহলে এরকম সবজি চাষ করতে পারেন। তাহলে দেখা যাবে আপনাদের চাহিদাও মিটলো, আবার বাজারে বিক্রি করতে পারবেন। তাহলে কি হলো, পুষ্টির চাহিদাও মিটলো, আবার টাকাও পেলেন। এখন সবজির যে দাম, আমার মনে হয় বাড়ির আঙিনা খালি না রেখে গ্রামে যারা আছেন বিশেষ করে ওরা করতে পারেন। শহরে যারা আছে ওরাও কিন্তু ছাদে, ব্যালকনিতে এরকম সবজি চাষ করতে পারে।